আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল কেক বাই রাইয়ানা। আজকের কেকটা ছিল 2 পাউন্ড ভ্যানিলা স্পঞ্জ কেকের ডেকোরেশনের ভিডিও। এই কেকটা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল, খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। এই কেকটি ছিল ইয়েলো অ্যান্ড পিঙ্কের কম্বিনেশন। আপনারা যারা আমার চ্যানেল নতুন এসেছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড পাশে থাকা অল বাটনটিকে একটি ক্লিক করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেকটি দেখতে কেমন হয়েছে। আপনিও যদি এরকম মজাদার কেক নিতে চান তাহলে কিন্তু আমাদের পেজ কেক বাই রাইয়ানাতে ইনবক্স করুন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার কেকটাকে প্রায় আমি ক্রাম কোটিং করে নিয়েছি। এই তো সুন্দর করে কেকের উপরে ক্রিমের উপরে কেক দিয়ে কেকটাকে ক্রাম কোটিং করে নিলাম। ক্রাম কোটিং করে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিতে হবে সেট হওয়ার জন্য। যদি কেক ভালো করে সেট না হয় তাহলে কিন্তু ফিনিশিং সুন্দর আসবে না। আর ফিনিশিং সুন্দর না আসলে কেকটি দেখতে আরো বেশি খারাপ লাগে, সুন্দর লাগে না। এই তো আমি কেকটির উপরে হুইপ ক্রিম দিয়ে পুরোটা কভার করে নিলাম। এখন প্যালেট নাইফ দিয়ে এখন খুব সুন্দর করে কেকটিকে ফিনিশিং দিয়ে দিব। কেকের ফিনিশিং আনতে কিন্তু একটু সময় লাগে, এটা একটু ধৈর্যের ব্যাপার। কেকের ফিনিশিং যদি সুন্দর না আসে তাহলে কিন্তু কেক দেখতে ভালো লাগে না। আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা অল বাটনটি ক্লিক করে দিবেন। আপনারা যদি এরকম সুন্দর সুন্দর মজাদার কেক নিতে চান তাহলে কিন্তু আমাদের পেজ কেক বাই রায়নাতে ইনবক্স করবেন আর প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। তো আপনারা যারা কেক নিতে চান তারা এখনই ইনবক্স করুন। এই তো আমার কেকটিকে আমি সুন্দর করে একটা স্ক্রাপারের সাহায্যে আরো ভালো করে সুন্দর করে ফিনিশিং দিয়ে দিব। এই যে একটু ক্রাম দেখা যাচ্ছে, এটা কোনো সমস্যা নেই। এই যে এখন এর উপরে গানাশ দিয়ে দিব, তাহলে আর ক্রামটা দেখা যাবে না। ক্রাম মানে হচ্ছে কি যে কেকের গুঁড়ি, এটাকে বলা হয় ক্রাম। তো এই যে এর উপরে গানাশ দেওয়া হয়ে গেলে একটি প্যালেট নাইফের সাহায্যে আমি সুন্দর করে গানাশটাকে সমান করে দিব যাতে করে কোনো দিক দিয়ে ক্রিম না দেখা যায়। এখন কিন্তু সুন্দর পিঙ্ক কালার দিয়ে আমি এর উপরে কিন্তু কিছু ফুল দিয়ে দিব অ্যান্ড সাইডেও বর্ডারগুলোতে আমি এরকম ডট ডট করে ফুলগুলো দিয়ে দিব। এতে করে কেকের লুকটা কিন্তু আরো বেশি সুন্দর আসবে। এখন কিছু গোল্ডেন পার্ল দিয়ে দিব। এগুলো কিন্তু এডিবল পার্ল, এগুলো কিন্তু খাওয়া যায়। তারপরে এর উপরে একটি হ্যাপি বার্থডে টপার বসিয়ে দিব। আপনারা যদি কেক অর্ডার করতে চান তাহলে কিন্তু আমাদের পেজে ইনবক্স করুন। এই তো আমার কেকটি রেডি। তো বাই, আসসালামু আলাইকুম।